মিনিট 53 সেকেন্ড। এই প্রচেষ্টায় ভিডিও ফুটেজ ও অন্যান্য প্রমাণ গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের কর্তৃপক্ষ যাচাই বাছাই করে তাকে 2016 সালের 23শে মার্চ স্বীকৃতি দেয়। স্বীকৃতি দেওয়ার কারণে তিনি এভাবেই গিনেস বুক অফ ওয়ার্ল্ডে কিন্তু নাম উঠিয়েছিলেন আব্দুল হালিম সাহেব। তো আরেকজন আছে, আরেকজনের নাম কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি সুদর্শন দাস। সুদর্শন দাস নামের এক বাঙালি ঢোলবাদক টানা 27 ঘন্টা ঢোল বাজিয়ে, চারটি কাটটি কথা না, 27 ঘন্টা টানা 27 ঘন্টা ঢোল বাজিয়ে গিনেস বুক অফ ওয়ার্ল্ডে রেকর্ড করেন। 2017 সালের 25শে জুলাই তাকে গিনেস বুক অফ ওয়ার্ল্ড কমিটি এই বিষয়ে স্বীকৃতি প্রদান করেছেন। তো আশা করি এই সমস্ত বিষয় কিন্তু আমাদের সবারই জানা উচিত, কারণ আমার বাংলাদেশ থেকে কে কীরকম সাফল্য অর্জন করেছে, সেই সাফল্য অর্জন প্রচেষ্টার কারণে গিনেস বুক অফ ওয়ার্ল্ডে নাম লিখিয়েছে, এটা কিন্তু চারটিখানি কথা না। এগুলো কিন্তু জানা আসলেই উচিত। তো দেখুন বন্ধুরা, আরেকজন আমরা দেখতে পাচ্ছি, আচ্ছা এখানে আরেকটা বিষয় দেখতে পাচ্ছি আব্দুল হালিম, যিনি যার বিষয়ে শুনেছি তার বিষয়েই দেখতে পাচ্ছি যে মার্সেলের পৃষ্ঠপোষকতায়, মার্সেল তো অবশ্যই জানেন ওয়ালটন মার্সেল, তো এনারা কিন্তু একই সাথেই ব্যবসা করে আমি যতটুকু জানি। ওয়ালটন মার্সেলের পৃষ্ঠপোষকতায়, তো ওয়ালটন মার্সেল তো একসাথে আমি যতটুকু জানি, তো যদি সঠিক না হয় কমেন্টসে জানাবেন। মার্সেলের পৃষ্ঠপোষকতায় 2011 সালের 22শে অক্টোবর, মার্সেলের পৃষ্ঠপোষকতায় 2011 সালের 22শে অক্টোবর ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে, তো এই মার্সেলের পৃষ্ঠপোষকতায় 2011 সালের 22শে অক্টোবর ঢাকায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ট্র্যাকে মাথায় বল নিয়ে টানা 15.2 কিলোমিটার হাঁটার ভিডিওটি সে এই দৃশ্যটি ধারণ করেছেন। গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেন বাংলাদেশের পক্ষ থেকে। তাইলে স্টেডিয়ামের ট্র্যাকে বুঝতে পারছেন, স্টেডিয়ামের ভেতরে আর কি যা বোঝাচ্ছে, মাথায় বল নিয়ে টানা 15.2 কিলোমিটার হাঁটার ভিডিওটি সে রেকর্ড করেছেন, যার ফলে সে ওই ভিডিওটি কিন্তু গিনেস বুক অফ ওয়ার্ল্ডের কর্তৃপক্ষের কাছে পেশ করেন যে হ্যাঁ আমি এটি করেছি, এখন এই ভিডিওটি আপনারা যাচাই বাছাই করেন, দেখেন। কারণ সে কিন্তু জেনে শুনেই কিন্তু গিনেস ওয়ার্ল্ডে সেটি পেশ করেছেন, কারণ সে জানে এটা কেউ আগে কেউ করে নাই, সেই প্রথম, যার কারণে গিনেস ওয়ার্ল্ডে বাংলাদেশের পক্ষ থেকে তিনি পেছনে ফেলেছিলেন 11.12 কিলোমিটার পথ হেঁটে বিশ্ব রেকর্ড গড়া, তিনি পেছনে ফেলেছিলেন 11.12 কিলোমিটার পথ হেঁটে বিশ্ব রেকর্ড করা মালয়েশিয়ার ইমিং লুকে। এখানে কিন্তু একটি বিষয় আমাদের জানার খুবই প্রয়োজন, সেটা হচ্ছে এই যে মাথায় বল নিয়ে যে সে 15.2 কিলোমিটার হাঁটলো, তার আগে কিন্তু মালয়েশিয়ারই মিং লুকে কিন্তু 11.12 কিলোমিটার হাঁটছিল। যেহেতু মিং লুকের চাইতে সে বেশি হেঁটেছে, তার কারণে কিন্তু গিনেস বুক অফ ওয়ার্ল্ড তাকে কিন্তু এই স্বীকৃতি প্রদান করেছে, হ্যাঁ আপনি এটি অর্জন করেছেন, আপনার নামটি কিন্তু গিনেস বুক অফ ওয়ার্ল্ডে আবারও স্বীকৃতি প্রদান করা হলো। তো খুবই চমৎকার একটি ভাষ্য, চমৎকার একটি ঘটনা কিন্তু আমরা জানতে পাচ্ছি। এটা কিন্তু আসলে খুবই চমৎকার। এগুলো কিন্তু অনেক সময় আপনার বিভিন্ন চাকরিতে ভাইবা পরীক্ষা দিতে গেলে কিন্তু এগুলো আসে, লিখিতও আসে, তাছাড়া ভাইভাতেও কিন্তু ধরতে পারে, কারণ নিজের দেশের সাফল্যের সম্পর্কে কিন্তু আগে জানতে হবে আমাদের, তাই নয় কি? দেখেন আরেকটা সুন্দর একটি ঘটনা আমরা যদি এখান থেকে দেখি, সেটি হচ্ছে নোয়াখালী জেলার কর্ণব কর্মকার